বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে ১ লাখ কোটি টাকার বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ৮৬% তৈরি পোশাক, এমন তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের। দুদেশের মধ্যে $৬ বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো এবং বাণিজ্য সম্প্রসারণে সোমবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আরোপ করা শুরু করে। মঙ্গলবার সচিবালয়ে চুক্তির খুঁটিনাটি তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শুল্ক হার ১% কমে ১৯-এ নামলেও মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাজারে ৯০% পণ্য রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এমন বাণিজ্য চুক্তি পৃথিবীর আর কোনো দেশ করতে পারেনি বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নির্বাচিত সরকার চাইলে শুল্ক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নাই। আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। বাজারে ভোজ্য তেলের দাম কমাতে চান বাণিজ্য উপদেষ্টা, তবে ডিম ও আলুর দাম কমুক তা চান না তিনি। বলেন, রমজানের বাজার দর দিয়েই জনগণ তার কাজের মূল্যায়ন করবে। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনও আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। বিদায়বেলায় সৎভাবে দায়িত্ব পালনের দাবি করে যে কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চা শিল্পে কিছুটা হলেও প্রাণ ফিরে এসেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনার